যদি আপনাদের বাড়িতে এই রকম কোনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে, আপনি ভাবছেন যে আপনার ওই পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা কিভাবে ডিজিটাল করবেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যদি আপনার বাড়িতে আপনার শিশুর কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের হাতে লেখা এইরকম কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে, ওইটা কিভাবে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করবেন এবং ওই ডিজিটালটা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আপনাদের যেতে হবে, এবং বিশেষ করে যাদের এইটা করতে অসুবিধা হচ্ছে, যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে কি করবেন, এই টপিকটাও নিয়ে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এবার ভিডিওর শুরুতেই আপনাদের প্রথমে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে জন্ম মৃত্যু তথ্য .wp.government.in এই পোর্টাল থেকে জন্ম সার্টিফিকেটের জন্য নতুনভাবে আবেদন করা যায় এবং কারেকশান করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে যাদের সার্টিফিকেটটা হয়ে গেছে তাদের কিন্তু সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করা যায়। তবে এখানে এইরকম কোনো অপশান নেই যে আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটালে কনভার্ট করবেন। তার জন্য অবশ্যই আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য আপনাকে ম্যানুয়ালি অফলাইনে এর জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং অফলাইনে আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে। তাই এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এবার আপনার কাছে থাকা পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য সবার প্রথম আপনাকে আপনার যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে ওই পুরনো সার্টিফিকেটটা চেক করতে হবে। পুরনো সার্টিফিকেটে দেখবেন ডান দিকে একদম নিচের দিকে এই রকমভাবে একটা সিগনেচার দেওয়া থাকবে, স্ট্যাম্প দেওয়া থাকবে এবং ডেট দেওয়া থাকবে, এবং এখানটায় একটা সিলমোহর দেওয়া রয়েছে। এখানটায় অবশ্যই আপনাকে চেক করতে হবে ওখানটায় কি অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানটায় হতে পারে পঞ্চায়েতের অ্যাড্রেস দেওয়া থাকবে, হতে পারে হাসপাতালের অ্যাড্রেস দেওয়া থাকবে, কিংবা অন্য কোনো অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে যেখান থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, আপনাকে দেওয়া হয়েছিল। ওই অফিসে আপনাকে যেতে হবে। মানে আপনার হাতে লেখা জন্ম সার্টিফিকেটে যে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে কিংবা কোনো গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস দেওয়া থাকবে ওখানটায় আপনাকে যেতে হবে। ওখানটায় গিয়ে কয়েকটি আপনাকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করতে হবে এবং আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা জমা করতে হবে। তবে কিন্তু আপনাকে এই নতুন জন্ম সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল জন্ম সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। এবার আপনাদের বলে দিচ্ছি পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, এবং যাদের এই সার্টিফিকেটটা ডিজিটাল করতে অসুবিধা হচ্ছে, অফিসে গেলে বলছে ওখানে কোনো কিছু কাজ হচ্ছে না, আপনাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করবেন একটু পরে বলছি। তো সবার প্রথমে বলে দিচ্ছি, আপনার পুরনো জন্ম সার্টিফিকেট কিংবা হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এখানটায় বাধ্যতামূলক যে ডকুমেন্টসগুলো লাগবে, 1 নম্বর আপনার কাছে থাকা ওই হাতে লেখা জন্ম সার্টিফিকেট, ওটা কিন্তু অরিজিনাল আপনাদের নিয়ে যেতে হবে। 2 নম্বর আপনার জন্ম সার্টিফিকেটের 2 কপি জেরক্স কপি নিয়ে যাবেন। আবেদনকারীর আধার কার্ড, মানে যার নামে জন্ম সার্টিফিকেট তার আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং ওখান থেকে যদি কোনো আবেদনপত্র দেওয়া হয় অবশ্যই ওই আবেদনপত্রটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এর সঙ্গে সঙ্গে পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস, তা হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। এবং এর সঙ্গে যদি অফিস থেকে কোনো কিছু ডকুমেন্টস এক্সট্রা চাওয়া হয়, যেমন বাবা মায়ের পরিচয়পত্র হিসাবে যদি আধার কার্ড, ভোটার কার্ড চাওয়া হয়, অবশ্যই কিন্তু আপনাকে জমা করতে হবে। তাছাড়া আপনার ছেলের, মানে যার জন্ম সার্টিফিকেটটা নতুন ডিজিটাল করছেন, তার যদি অ্যাডমিট কার্ড, মার্কশিট কোনো কিছু চাওয়া হয়, কিংবা হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি যদি চাওয়া হয়, অবশ্যই কিন্তু আপনাকে ওইগুলো সাবমিট করতে হবে। তার জন্য অবশ্যই সবথেকে ভালো হবে আপনার যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে যেখান থেকে, হাসপাতাল কিংবা পঞ্চায়েত, ওখানে আগে ভিজিট করুন, ওখানে আগে জিজ্ঞাসাবাদ করুন কি কি লাগবে, কি কি নিয়ে আসতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওই
অফিসে ওই দিন আপনাকে যেতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। কারণ এই সমস্ত কাজগুলো প্রত্যেক দিন হচ্ছে না, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, মানে সপ্তাহের মধ্যে হয়তো 2 দিন এই সমস্ত কাজ করা হবে। তার জন্য আগে একদিন যান, ভিজিট করুন, সমস্ত কিছু জেনে আসুন এবং অবশ্যই কোন দিন এই সমস্ত কাজগুলো হচ্ছে ওইটাও জেনে আসবেন এবং সেই দিনে গিয়ে কিন্তু অবশ্যই আপনি সমস্ত কিছু ডকুমেন্টস জমা করুন। ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি আপনাদের, যাদের আপনাদের এখানে বলছেন যে ওখানটায় গেলে বলা হচ্ছে যে ওয়েবসাইট বন্ধ, কাজ চলছে না এবং করে দেওয়া হবে না, এইরকম কোনো কিছু বলছে। আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ জন্মমৃত্যু তথ্য .wb.government.in এই পোর্টালটা ওপেন করে রেখেছি। এই পোর্টালে আসার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিচে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটায় আপনি কল করবেন। এই নাম্বারটায় কল করে অবশ্যই জানাবেন যে আপনার সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? আপনি অফিসে গিয়েছিলেন, ওখান থেকে বলা হচ্ছে এখন বর্তমানে কাজ বন্ধ রয়েছে, এখন বর্তমানে এইটা করে দেওয়া হবে না, যা কিছু বলা হয়েছে এখানটায় বলবেন এবং সেই অনুযায়ী কিন্তু ওনারাই স্টেপটা নেবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি আপনার বাড়িতে ম্যানুয়াল কিংবা হাতে লেখা কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে, কিভাবে ডিজিটাল করবেন আপনাদের সম্পূর্ণ পদ্ধতি বললাম এবং যাদের অসুবিধা হচ্ছে তাদের কি করতে হবে এটাও বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।